নমস্কার। এর আগের কতকগুলো ভিডিওতে আমি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি বলেছিলাম যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কত রকমের হয় এবং কোন ক্ষেত্রে চিকিৎসার দরকার হয়, কোন ক্ষেত্রে চিকিৎসার দরকার হয় না। আজ যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা হলো যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ক্র্যানবেরি জুসের ভূমিকা কী। আমরা অনেকেই হয়তো জানি যে ক্র্যানবেরি জুস পান করলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর প্রবণতা কমে যায়, কিন্তু যেটা জানার যে ক্র্যানবেরি জুস কি সমস্ত ধরনের ইউরিনারি ইনফেকশনে কাজ করে, না কতগুলো স্পেসিফিক কন্ডিশন রয়েছে যেখানে ক্র্যানবেরি জুস খেলে উপকার পাওয়া যেতে পারে। এখন ক্র্যানবেরি জুস কিন্তু সমস্ত ইউরিনারি ইনফেকশনে কাজ করে না। একমাত্র যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা স্পেসিফিক অর্গানিজম দিয়ে হয়, একটা স্পেসিফিক ব্যাকটেরিয়া দিয়ে হয়, তাহলে সেই ইনফেকশনেই ক্র্যানবেরি জুস এর কিছুটা ভূমিকা রয়েছে। সাধারণভাবে ইউরিনারি ইনফেকশন নানান ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, যেমন এসচেরিচিয়া কোলাই বা কোলাই নামে যেটা পরিচিত, এটা কমনেস্ট ব্যাকটেরিয়া। কিন্তু কোলাই ছাড়াও আরও বেশ কিছু ব্যাকটেরিয়া রয়েছে যার দ্বারা ব্যাকটেরিয়াল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, যেমন ক্লেবসিয়েল্লা, প্রোটিয়াস, সিউডোমোনাস ইত্যাদি বিভিন্ন অর্গানিজম দিয়ে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। ক্র্যানবেরি জুস পান করলে শুধুমাত্র যে ইউরিনারি ইনফেকশনে উপকার পাওয়া যায় তা হলো কোলাই অর্থাৎ এসচেরিচিয়া কোলাই দিয়ে যে ইউরিনারি ইনফেকশনটা হচ্ছে সেক্ষেত্রে। কিভাবে কাজ করে এই ক্র্যানবেরি জুস? ক্র্যানবেরি জুস এর মধ্যে এমন একটা পদার্থ রয়েছে যা কোলাই ব্যাকটেরিয়াকে আমাদের ইউরিনারি ট্র্যাক্টের যে সেলগুলো রয়েছে, যে এপিথেলিয়াল সেলগুলো রয়েছে, সেই সেলগুলোর মধ্যে অ্যাটাচমেন্ট করতে, অর্থাৎ সেলগুলোর সংস্পর্শে এসে সেলগুলোতে যে অ্যাটাচমেন্ট হয় সেই অ্যাটাচমেন্ট করতে বাধা দেয়। এর ফলে এই কোলাই ব্যাকটেরিয়া যদি ইউরিনে প্রেজেন্ট থাকেও, তাহলেও সেটা কিন্তু ইউরিনারি যে সেলসগুলো রয়েছে এই সেলের মধ্যে প্রবেশ করতে পারে না এবং তার ফলে ইউরিনারি ইনফেকশনের তীব্রতা কমে যায়। সকলেই কি পান করতে পারেন এই ক্র্যানবেরি জুস? যাদের যাদের এই মূত্রনালীর সংক্রমণের প্রবলেম রয়েছে তারা সকলেই কি পান করতে পারেন? এক্ষেত্রেও কিন্তু একটা কশন মেনে চলতে হয়, অর্থাৎ একটা সীমাবদ্ধতা রয়েছে। 100 গ্রাম ক্র্যানবেরি জুস মানে 1 কাপ ক্র্যানবেরি জুসের পাউডার, সেখানে কিন্তু 80 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম যেমন হেলদি মানুষদের জন্য খুবই উপকারী, তেমনি যদি কোনো মানুষের কিডনি ডিজিজ থাকে, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু পটাশিয়াম বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাই যদি কিডনি রোগীর পেশেন্ট হয় এবং তাদের ক্ষেত্রে ইউরিনারি ইনফেকশন হয়, তাহলে কিন্তু রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে এই ক্র্যানবেরি জুস। তাই ক্র্যানবেরি জুস সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু পরিমাণ মতো খেতে হবে, খুব বেশি ক্র্যানবেরি জুস কিন্তু পান করা যাবে না। সেই জন্য ক্র্যানবেরি জুস ইউরিনারি ইনফেকশনের ক্ষেত্রে সব জায়গায় কাজ করে না। কেবলমাত্র কোলাই ব্যাকটেরিয়ার দিয়ে যদি কারুর সংক্রমণ হয় সেক্ষেত্রে কাজ করে, এবং সমস্ত রোগীরা কিন্তু ক্র্যানবেরি জুস খেতে পারবে না। বিশেষত যে সমস্ত রোগীদের ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে এবং রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ক্র্যানবেরি জুস খেলে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। তাই তাদের ক্ষেত্রে ক্র্যানবেরি জুস খাওয়ার পরিমাণ কমাতে হবে
এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই খাওয়াটা খেতে হবে। ধন্যবাদ।